नमस्कार আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। আর আজকে তোমাদের সাথে কী রান্না করলাম সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, গরমে মাছ মাংস তো প্রতিদিনই খাওয়া হয় বলতে গেলে বেশিরভাগই, কিন্তু আজকে শুধুমাত্র সবজি কিন্তু রান্না করব। সবসময় মাছ মাংস না করে মাঝে মাঝে কিন্তু এভাবে সবজি রান্না করলেও কিন্তু ভালো লাগে খেতে। তো দেখো বন্ধুরা, সবজিগুলো নিয়ে এসেছি রান্নাঘরে। এখানে রয়েছে পেঁপে, বিচে কলা, এছাড়া বেগুন, উচ্ছে, পেঁয়াজ, আলু আর এছাড়া লাউ খাড়া। এই সমস্ত সবজি দিয়ে কিন্তু একটা রেসিপি রান্না করব। একসঙ্গেই রান্না করব, শুধু উচ্ছেটা বাদে। তো দেখো বন্ধুরা, সমস্ত সবজিগুলো আমি একসঙ্গে কেটে নিয়েছি। আর দেখো বিচেগুলো কিন্তু একদম নরম। আর গাছে বেগুন ছিল, সেটাও কিন্তু নিয়ে এসেছি। আর এইভাবে কিন্তু কেটে নিয়েছি সবজিগুলো। পেঁপেগুলোও দেখো এইভাবে কিন্তু ছোটো ছোটোভাবে সমস্ত সবজি কেটে ধুয়ে নিয়েছি। এবার তোমার সাথে মশলাটা শেয়ার করি। এখানে রয়েছে পেঁয়াজ, ফুটন, একটা শুকনো লঙ্কা, এছাড়া রয়েছে তেজপাতা আর বাটা মশলা করব এই গোটা জিরেটা বেটে। তো দেখো বন্ধুরা, প্রথমেই আমি রান্নাটা চাপিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা আর ফোড়ন দিয়ে ভালো করে একটুক্ষণ ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো দিয়ে এবার ভালো করে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব একটুক্ষণ। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা একটুক্ষণ ভালো করে ভেজে নিচ্ছি, কারণ পেঁয়াজগুলো ডালা বাকি রয়েছে, তো সেগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সবজিগুলোকে দিয়ে দিলাম। সমস্ত সবজি কিন্তু আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি। এবার দেখো পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দেবো। নুনটা দিয়ে প্রথমে একটু নেড়ে নিচ্ছি, তারপরে কিন্তু হলুদ গুঁড়োটাও দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। আর সবজিগুলো কিন্তু একটুক্ষণ ভেজে নেব। আর যেহেতু নুন দিয়েছি, সবজিগুলো নুনও ঢুকে যাবে। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলা দিলে এই সবজিটা কিন্তু একদম অন্যরকম লাগে, তাই আমি একটু অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু আমি ভালো করে একটুক্ষণ এই গরম মশলার সঙ্গে সবজিগুলোকে মিশিয়ে একটুক্ষণ ভেজে নেব আরও কিছুক্ষণ। আর বন্ধুরা, তোমার সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি। এখানে যে গোটা জিরেটা আমি বেটে রেখেছিলাম, সেই মশলাটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর তোমরা কিন্তু দিয়ে দেবে। এখানে তোমার সাথে ক্যামেরাটা দেখানো হয়নি, স্কিপ রয়ে গিয়েছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু দিয়ে দেবে। তো দেখো বন্ধুরা, রান্নাটা অনেকটা হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর ভাজার সময় কিন্তু যেহেতু সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছিল, সেহেতু আমি অল্প পরিমাণে জলটা দিয়ে দিয়েছি, যাতে এখানে কিন্তু ঝোলটা বেশি করব না, যা শুকনোভাবে করব। এই জন্য কিছুক্ষণ চাপা দিয়ে দিলাম, এতে কিন্তু জলদি সিদ্ধগুলো হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ফাইনালি তুলে নিয়েছি ঢাকনা। আর দেখো খুব সুন্দর একটা রেসিপি কমপ্লিট হয়ে গিয়েছে। সবজিগুলো দেখো সমস্ত সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখো বেশ বসা একটা বিচা কলার রেসিপি কমপ্লিট। খুব সহজে এই রেসিপিটি কমপ্লিট করা যায়, খুব তাড়াতাড়ি, অল্প সময়েও কিন্তু এই রেসিপি খুব সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। তো দেখো বন্ধুরা, আজকে একদম শর্টকাট, খুব সহজে একটা সিম্পল রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই রেসিপিটি আমি করেছি আজকে রান্না, এছাড়া আরও রান্না করেছি দুটো। সেই রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করি। সেগুলো কিন্তু কোনো রান্না শেয়ার করব না, জাস্ট কী রান্না করলাম সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর প্রথমে সবজির মধ্যে যে উচ্ছে দেখেছিলে, সেই উচ্ছের কিন্তু একটা রেসিপি করেছি। তো দেখো বন্ধুরা, কী রান্না করলাম আর দুটো, সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর দেখো রান্না করেছি উচ্ছে আলু ভাজা পোস্ত দিয়ে, এছাড়া করেছি কলমি শাক ভাজি। এই দুটো রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। কোনো ভাজা করিনি, জাস্ট তোমাদের সাথে কী রান্না করলাম সেটাই কিন্তু শেয়ার করলাম। আর মিডিল ক্লাস ফ্যামিলিতে সবসময় কিন্তু মাছ মাংস হয় এরকমটা নয়, কোনো সময় কিন্তু একদম সিম্পল তরকারিও আমাদের চলে যায়। তো আজকের ভিডিওতে এই তিনটেই রেসিপি করলাম আর তোমার সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।